আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের 17 এবং 18 নম্বর প্রশ্নের আজ আমরা সমাধান করব। তো 17 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল ৫,৬০০ টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ মুনাফা বার্ষিক শতকরা ৮ টাকা হলে সময় নির্ণয় করো। তো আমাদের সময় নির্ণয় করতে বলেছে। তো আমরা অঙ্কটির সমাধান দেখে মনে করি সময় n সমান সময় n বছর এটা ধরে নিয়েছে এবং আসল p টাকা তাহলে মুনাফা হবে i সমান PRN। তো p গুণ যেহেতু r মুনাফা আসলের 2/5 অংশ, তাহলে এই যে 2/5। তো মুনাফার হার r সমান 8%, তাহলে 8/100, এই যে শতকরা 8 টাকা, তো 8/100। তাহলে আমরা জানি i সমান PRN। তো পির মান p থাকলে এখানে i সমান p গুণ 2/5, এই যে i এর মান পাতালাম, তারপরে p পাতালাম, তারপর n পাতালাম, আর r মানে কত 8/100, r এর মান 8/100 পাতালাম। তো 2/5 সমান n গুণ 8/100। তো n সমান 2/5, nটা এই পাশে নিয়ে আসে, এটা এই পারে, তাহলে অবশ্যই ভাগ হবে। তাহলে 2/5 গুণ 100/8। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি n সমান 5 বছর। তো এটা ক্যালকুলেট করি আমরা, তাহলে এখানে হবে 2/5। তাহলে 2/5 পাতাই, 2/5 সমান 0.4 আর 100/8, তাহলে 100/8 সমান 12.5। তো এটা ক্যালকুলেট করলে 5 বছর, সময় n সমান 5 বছর। তো এরপরে প্রশ্ন 18 নম্বরে বলা হয়েছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী পেনশন সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তো সমাধান, জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমাণ কত টাকা? 10 লাখ টাকা। আসল p সমান 10 লাখ টাকা, মুনাফার হার r সমান কত পার্সেন্ট বলেছে? 12%। তাহলে 12/100, যেহেতু তিনি 3 মাস পর পর মুনাফা পান সেহেতু সময় n সমান 3/12। তো 3/12 আমরা যদি কাটি, 3/12 যদি আমরা কাটি তাহলে হবে কত? 3/12। তাহলে এর যদি কাটি 3 দিয়ে কাটি, 3 অক্ষে 3, তো 1, এবং 12 3 4 12, তো 1/4। তাহলে মুনাফা সমান i সমান PNR। তো পির মান 10 লাখ এবং n এর মান 1/4, এই যে 1/4, তারপরে r এর মান 12/100। তো 12/100 পাতালাম। তো এগুলো ক্যালকুলেট করলে 30,000 টাকা। কিভাবে? মানে এটা ক্যালকুলেট করতে হলে আমাদের প্রথমে 1/4 করতে হবে। তো আমরা 1/4 এবং 12/100 এই দুটা করি। তো 1/4 করলে 1/4 যদি আমরা করি, 1/4 সমান কত আসছে? 0.25। এবং 12/100 যদি আমরা করি, 0.25 আগে পাতিয়ে নিই। তো এটার বদলে আমাদের 0.25 তো 0.25 এবং 12/100 আমরা যদি করি, 12/100
সমান কত 0.12 তো 0.12 0.12 তো এবার আমরা এই তিনটা গুণ করব তো 0.12 থাকলে তাহলে আমরা 10 লাখ একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 10 লাখ গুণ 0.25 সমান 2.5 লাখ গুণ এবার আর কত রয়েছে 0.12 0.12 সমান 30,000 তো আমাদের 30,000 উত্তর বেরিয়ে গেল এই যে আমাদের 30,000 উত্তর তো আগে আমাদের অবশ্যই এই দুইটা ভাগ করে নিতে হবে নাই অঙ্ক মিলবে না কারণ ভাগের কাজ আগে করতে হয় তাহলে মুনাফা সমান সমান 30,000 টাকা তো যারা অঙ্ক ঠিক বুঝেছেন অঙ্কগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওয়ান